আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ সোমবার 12ই মে রাত যদি 10টার দিকে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে রাত 10টা নাগাদ। সে সাথে কিন্তু সিলেট ময়মনসিংহ এবং ভারতের শিলচরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ঝড়ো বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু দমকা হাওয়া বইতে পারে বাংলাদেশের উত্তর দিকে। সেই সাথে যদি আমরা মঙ্গলবার যদি ভোররাতের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে রাজশাহী কালার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তো বৃষ্টিপাতের কিন্তু জোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে সর্ষেবাড়িয়া, বাগমারা, বিশ্বরামপুর, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটে শিলাবৃষ্টি, সে সাথে কালবৈশাখী ঝড়ের মতো কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল কিন্তু মেঘ শূন্য থাকবে ভোর রাত 4টা পর্যন্ত। সে সাথে যদি আমরা সকাল 8টা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প খুলনা, বরিশাল এবং কুমিল্লা আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাবে। সে সাথে সিলেটের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকে, সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 8টা নাগাদ। সে সাথে যদি আমরা দুপুর 5টা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা এবং খুলনার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী এবং সিলেট এবং খুলনা, চট্টগ্রাম কিন্তু তেমন একটা বৃষ্টির আশঙ্কা নেই। যদি আমরা বুধবার সকাল 7টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে, তবে হালকা থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেটের আকাশ এখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মৌলভীবাজারে এবং বিশ্বরামপুর, সিলেটে তবে বড় কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। বাংলাদেশের তাপমাত্রা কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে। যদি আমরা মঙ্গলবার দুপুর যদি আমরা 12টার দিকে নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর এবং রাজশাহী, ঢাকা কিন্তু 30 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এছাড়া বুধবার যদি আমরা দুপুরবেলা দেখি ঢাকাতে কিন্তু 35 ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে, রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়াও আগামী একটি পূর্বাভাস দিয়ে রাখি সুপ্রিয় দর্শক, আগামী 22 থেকে 24শে মে কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি, একটি ভারতীয় উপকূলীয় অঞ্চলের সাথে বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু আঘাত হানতে পারে। এই সমস্ত সকল আপডেট পেয়ে যাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।